বিধানসভা ভোটের আগেই ফের উত্তপ্ত ভাঙড়। আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে আহত উভয় পক্ষের বেশ কয়েকজন, তদন্তে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট ১ নম্বর অঞ্চলের কেশেরআইট অঞ্চলে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, দেওয়াল লেখাকে কেন্দ্র করে আইএসএফ কর্মীরা তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায়। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের এক মহিলা কর্মী সহ মোট ৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে জিরানগাছা হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের কলকাতায় রেফার করা হয়েছে বলে দাবি তৃণমূলের। অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে আইএসএফ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আইএসএফ সভাপতি আব্দুল মালিক মোল্লার অভিযোগ, কয়েকদিন আগে ওই এলাকার আইএসএফ কর্মী আজিজুল কাজীর সঙ্গে তৃণমূল কর্মী সাইদুদ্দিন কাজীর পারিবারিক বিবাদের কেন্দ্র করে একটি বিচার সভা হয়। সেই সভায় আজিজুল কাজীকে দোষারোপ এবং হেনস্থা করা হয় বলে অভিযোগ। আইএসএফ এর দাবি, আজিজুল কাজী আজ রাস্তা দিয়ে যাওয়ার সময় সাইফুদ্দিন কাজী ও তার লোকজন তাকে আটকে মারধর করে। পরে আজিজুল কাজীর পরিবারের সদস্য আইএসএফ সমর্থকরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। ঘটনায় আইএসএফ ও তৃণমূল দুই পক্ষের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কেন্দ্র করে আমাদের দেয়াল, সেই দেয়ালটা ওরা জবরদস্তি দখল করার জন্য চেষ্টা করেছিল। সেখানে আমাদের দলের কর্মীরা তার প্রতিবাদ করেছে। আপনারা জানেন ২১-এর বিধানসভায় ভাঙড় থেকে আইএসএফ জিতেছিলেন, ধর্মের দোহাই দিয়ে, ফুরফুরার দোহাই দিয়ে জিতেছিলেন। আস্তে আস্তে মানুষ, ভাঙড়বাসী তাদের ভুলটাকে শুধরে নিয়ে ওনাদেরকে যোগ্য জবাব ২৩-এর পঞ্চায়েতে দিয়েছে এবং ২৪-এর লোকসভা ভোটে দিয়েছে। আইএসএফদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বলে ওনারা জোরপূর্বকভাবে একটা সন্ত্রাস সৃষ্টি করে শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করছে। তারই ফলস্বরূপ আজকের এই ঘটনা। আজকের এই ঝামেলাটা তো হয়েছে কালকের থেকে শুরু। ওইখানে আমাদের যে কেশেরআইট গ্রামের ট্রান্সমিটারের সামনে দুখানা দেয়াল আছে, ওই দেয়ালটা টোটালে আমরা টিএমসি যে আর কি প্রার্থী হয় তার নাম লেখানো হয়, ঠিক আছে। ওরা জোর করে কিছুটা আর কি এর আগের বারে কিছুটা আর কি ওদের ছিল, ঠিক আছে। এইবারে ওরা কি করেছে, জোর করে এবারে পুরো দেয়ালটা দখল করে নিয়েছে। বলছে এখানে আমাদের আইএসএফ এর দেয়াল, এটা আমরা জোর করে দখল করবো, কারো যদি কিছু করার থাকে করে নি মারবে। ওদের দল যেহেতু থানায় থেকে ওদের দেয়ালটা যে দেয়ালটা ছিল ওটা বন্ধ করে দিয়েছে, যে এটা ওদের দেয়াল ছিল, যে যার দেয়াল সে যদি পারমিশন দেয় তাহলে তোমরা দেয়াল লিখতে পারবে। আমাদের পাড়ায় দেওয়াল লেখা নিয়ে একটা রাগারাগি মানে কথা কাটাকাটি হয়েছিল। আমার স্বামী আর কি বলেছিল যে তোমরা টিএমসি এগুলো মিটিয়ে দিয়ে তোমরা এ করছো কেন। তা থানা থেকে পুলিশ এসেছিল, পুলিশ বলল যে আপনারা যার মানে দেওয়াল আছে সে মালিকের কাছ থেকে নিয়ে থানা থেকে পারমিশন নিয়ে আপনারা লিখবেন। জিনিসটা মিটে গেল, ঠিক আছে, সবাই যে যার নিজের বাড়ি চলে গেল। আজকে একটা সামান্য একটা ম্যাটার নিয়ে ওরা আমাদেরকে পুরো মানে আমি একটা মহিলা একটা আইএসএফ এর যে দলগুলো একটা মহিলার গায়ে কি করে হাত তোলে। আমি চশমা পরি, আমার এরকম ভাবে ঘুষি মেরেছে, আমার চশমা ভেঙে গেছে, আমার চুলের মুঠি ধরে আমার মাথা দিয়ে এরকম করে নাকান ছাতিছে, আমার এই হাতটা ধরে ঘুরিয়ে দিয়েছে, আমার বুকে ঘুষি মেরে আমার এই কাপড় ধরে এইসব ভেতরে সব ছেঁড়া ধরে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে ইঁটে, এইসব পা সব ছিঁড়ে গেছে। এইগুলো কি আইএসএফ এর শিক্ষা? আমার দেওরটারে একদম ইট নিয়ে এসেই মাথায় মেরে মাথা পুরো ফাটিয়ে দিয়েছে, ওর পুরো মাথা দিয়ে রক্ত বার হচ্ছে। এবার আমরা ওকে নিয়ে ছুটোছুটি করছি, আমার স্বামীকে ধরে 4 জনা, আকবর, ছাকবাদ আর মন্টু আরো কয়জনা ছিল, ওকে ধরে এইভাবে ধরে মুখে শুধু ঘুষি মারছে, এইসব পুরো কেটে গিয়েছে আমার স্বামীর। এবার আমি যখন ঠেকাতে গিয়েছি, এটা বলেন আমার তো স্বামী, সে তাকে যদি মারে আমি চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি? আমি যখন আমার স্বামীটাকে ধরে আনতে গিয়েছি তখন ওরা আমার স্বামীকে ছেড়ে দিয়ে আমাকে মেরেছে। যে ঘটনা ঘটেছে পোলেরহাট 1 অঞ্চলে, যেটা দেখানো হচ্ছে যে দেয়াল লেখাকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে, এটা সর্বৈব মিথ্যা কথা। কোনো দেয়াল লেখাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেনি।
এইটা ঘটনাটা যেটা ঘটেছে সেটা হলো আজিজুল কাজীর বাড়িতে কয়েকদিন আগে তৃণমূলের নেতৃত্বরা বিচার সভা বসায়। সেই বিচার সভায় বিভিন্নভাবে আজিজুল কাজীকে হেনস্থা করা হয় এবং অপমানিত করা হয় এবং তার গায়ের উপরে বিচার চাপিয়ে দেওয়া হয়। সেটা আজিজুল কাজী মেনেও নিয়েছিল নীরবে, কারণ সে দুর্বল। আজকে হঠাৎ রাস্তায় যাচ্ছে, তাকে সাইফুদ্দিন কাজী অর্থাৎ যারা তৃণমূলের নেতৃত্ব, সে যারা ওই আজিজুল কাজীর বিচার করেছিল, তারা হঠাৎ এই আজিজুল কাজীকে বলে যে তুই আমাদের গালিগালাজ কেন দিয়েছিস। এইভাবে জবরদস্তি তাকে রাস্তায়তে ধরে মারতে মারতে তার বাড়ি পর্যন্ত নিয়ে যায়। বাড়ি গিয়ে তার স্ত্রী যখন ঠেকাতে আসে, অর্থাৎ আজিজুল কাজীর স্ত্রী ঠেকাতে আসে, তখন তার স্ত্রীর উপরেও আক্রমণ করে, মারা হয়। অর্থাৎ আজিজুল কাজী আইএসএফের সমর্থক, তাকে মারতে মারতে বাড়ি নিয়ে যাওয়া হয় এবং তার স্ত্রী ঠেকাতে আসলে তাকেও মারা হয়। এই খবর পেয়ে আইএসএফের অঞ্চল নেতৃত্ব যখন সেখানে হাজির হয় খোঁজ খবর নেওয়ার জন্য, সহানুভূতি জানানোর জন্য যায়, আইএসএফের অঞ্চল নেতৃত্বের ওপরও আক্রমণ করা হয়, আইএসএফের নেতৃত্বকেও মারা হয়। এই ঘটনা যখন অঞ্চলব্যাপী ছড়িয়ে যায়, সাধারণ মানুষ এই খবর পেয়ে সেখানে জড়ো হয়। জড়ো হয়ে যারা মারধর করেছে আইএসএফের নেতৃত্ব এবং আজিজুল কাজী সহ সমর্থক তার বউয়ের উপরে, সেখানে পরিবেশ উত্তপ্ত হয় এবং উভয় পক্ষে আবারও বচসা মারপিট হয়। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.